today's video, I'll guide you step by step how I create a Gmail auto reply agent that will reply your mails on your behalf. মানে think of it like your personal assistant যে তোমার বিহাফে তোমার ইমেলে রিপ্লাই করবে ইন আ নিউট্রাল ম্যানার। যে ইমেলগুলো তুমি হয়তো ব্যস্ততার কারণে চেক করতে পারছো না, বাট এই ইমেলগুলো হয়তো তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, বিকজ এটা কোনো ক্লায়েন্ট থেকে আসতে পারে যে তোমাকে কোনো পার্টিকুলার কাজে হায়ার করতে চায়। তো যারা কোনো প্রফেশনাল ফিল্ডে আছে, যাদের প্রতিদিন কোনো না কোনো ইম্পর্টেন্ট ইমেল আসছে এবং যেটা চেক না করলে কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে, তাদের জন্য এরকম একটা সিস্টেম খুবই প্রয়োজনীয়। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। সো দিস ইজ আওয়ার সিনারিও। এখানে প্রথমে একটা আমরা মেল হুক মডিউল ইউজ করেছি। এই মডিউলটার কাজ হলো, যখন আমার ইনবক্সে কোনো নতুন মেইল আসবে তখন এই মডিউলটা অটোমেটিক্যালি ট্রিগার হবে। সো পরের মডিউলটা হচ্ছে গুগল জেমিনাই মডেল। এর কাজ হচ্ছে ট্রিগার হওয়া ইমেল এর সাবজেক্ট এবং কনটেক্সট অনুযায়ী একটা উপযুক্ত রিপ্লাই তৈরি করে। সাপোজ লাইক ইউ গট আ ইনভাইটেশন ফর আ পডকাস্ট, অথবা ইউ গট মেসেজ ফ্রম আ ক্লায়েন্ট। তখন এই ক্লায়েন্টের ইমেলটা আমার এই ওয়েবহুকের মাধ্যমে ট্রিগার হলো। ট্রিগার হওয়া বলতে ওই ইমেলটা আমার এই ওয়েবহুক ক্যাচ করলো, তখন ওই পার্টিকুলার ইমেলটা আমাদের গুগল জেমিনাই মডেলের কাছে পাঠানো হলো। তারপর গুগল জেমিনাই মডেল ওই ইমেলের সাবজেক্ট এবং কন্টেন্ট অনুযায়ী একটা নিউট্রাল রিপ্লাই তৈরি করলো। এখানে নিউট্রাল রিপ্লাই বলতে আমি এটা বোঝাচ্ছি, আমি চাচ্ছি না আমার এই মডেল আমাকে জিজ্ঞেস না করে কিংবা আমার থেকে অ্যাপ্রুভাল না নিয়ে কোনো ক্লায়েন্টের সার্ভিসে রিপ্লাই করা। মানে কোনো ক্লায়েন্ট কোনো কাজ চাচ্ছে আমাকে দিয়ে করাতে, আমি চাই না আমার এই এআই মডেল সেই ক্লায়েন্টের কাজটাকে সে অ্যাপ্রুভ করে দেয়, মানে সেই কাজটা করার জন্য সেই ইমেলটা রিপ্লাইটা এমনভাবে দেয় যাতে সেই কাজটা আমি করতে চাই। আমি সেটা চাই না। আমি চাই একটা নিউট্রাল রিপ্লাই দিতে, যাতে ওই পাশ থেকে যে ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে, ওই ক্লায়েন্ট যাতে আমার রিপ্লাইটা পেয়ে এতটুকু ভাবে যে না, সে আমার কাজ করতে চাচ্ছে, সে চিন্তা করছে। সো আই ক্যান ওয়েট ফর সাম টাইম। সো ওয়েবহুকের মাধ্যমে ওই ইমেলটা আমার গুগল জেমিনিতে গেল। তো গুগল জেমিনিতে কী হচ্ছে, গুগল জেমিনিতে আমার এখানে প্রম্পটিং হচ্ছে। এই হচ্ছে আমার প্রম্পটিংটা। মানে আমি এখানে প্রথমে বললাম যে ইউ আর ইন্টেলিজেন্ট ইমেল রিপ্লাইং এজেন্ট 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফিল্ড। এরকম রোল দিলে আমাদের এআই মডেলটার মানে ওই 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফিল্ডে যদি কোনো মানুষ কাজ করে, ওই মানুষের রিপ্লাইটা, ওই হিউম্যানের রিপ্লাইটা কেমন হবে, সে ওইটাকে যাচাই করে, সেটাকে বুঝে নিয়ে সেই রিপ্লাইটা এমনভাবে দেয় যাতে বোঝা যায় যে ওর এই ফিল্ডে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, মানে রিপ্লাইটা যাতে আরও প্রফেশনাল হয়। সো তারপরে আমি এখানে কন্টেক্সট দিলাম। আমার রোল দেওয়ার পরে আমি এখানে ওকে বললাম যে তো আমি কেমন আমার রিপ্লাইটা আমি কেমন চাই। সো আমি যেহেতু নিউট্রাল সাউন্ডিং যাতে হয় আমার রিপ্লাইটা, সো আমি এখানে বলে দিলাম থটফুল, রেসপেক্টফুল অ্যান্ড নিউট্রাল সাউন্ডিং রিপ্লাই। তারপর কী হলো, ইউর অবজেক্টিভের মধ্যে আমি এখানে বললাম যে ইমেলটা কীভাবে স্টার্ট হবে, এগুলো আমি লিখে দিলাম এখানে। সো আমি চাই আমার রিপ্লাইটা যাতে এইচটিএমএল কনটেক্সটে আউটপুট আসুক, এইচটিএমএল ফরম্যাটিং যাতে হয় আমার আউটপুটের মধ্যে। এটা কেন? কারণ যদি এইচটিএমএল ফরম্যাটিংয়ে না হয় তাহলে পেজ ব্রেক কিংবা লাইন ব্রেকগুলো আসে না। জিমেলে তো আমাদের নির্দিষ্ট কয়টা ওয়ার্ডের পর, নির্দিষ্ট কয়টা সেন্টেন্সের পর এই লাইন ব্রেক দেওয়া দরকার পড়ে, রাইট? সো এই লাইন ব্রেকটার সাথে যে দিতে পারে ঠিক মতো, সেরকম কনটেক্সট আমি ইউজ করেছি। এটা আপনাদেরও ইউজ করতে হবে, বিকজ না করলে আপনি নিজেই বুঝতে পারবেন প্রবলেমটা কোথায়। সো এখানে আমি এক্সাম্পল দিলাম। এক্সাম্পলটার কারণ হচ্ছে, এক্সাম্পল দিলে অনেক সময় এরকম এলএলএম মডেলের রিপ্লাইতে অনেক সময় এরকম এলএলএম মডেলকে ট্রেন করা ইজি হয়। এই কারণে আমি ওকে ট্রেন করলাম যে একটা এক্সাম্পল ইনপুট দিলাম, এরকম ধরনের ইমেল তোমার কাছে আসছে, তুমি এটা রিপ্লাই তৈরি করবে কীভাবে, তুমি এটা রিপ্লাই তৈরি করবে এইভাবে। আমি এরকম ধরনের রিপ্লাই চাই। সো এটা হচ্ছে কাজ। তো আমি এখানে সেভে দিলাম, এটা সেভ হলো আর কি। সো তারপর একটা ভেরিয়েবল টুল ইউজ করলাম। এই ভেরিয়েবল টুল একটা ভেরিয়েবল তৈরি করেছে। এই ভেরিয়েবলটা কি? এই ভেরিয়েবলটা হচ্ছে সাবজেক্ট রিপ্লাই। এই ভেরিয়েবলটার কাজ কি? যেহেতু আমাদের ইমেলটা রিপ্লাই ইমেল, মানে কোনো একটা ইমেলের রিপ্লাই দিচ্ছে, মানে ধরো কোনো ক্লায়েন্ট তোমাকে মেল করলো, তো ওই মেলের রিপ্লাইটা আমরা কীভাবে দিই? আমরা মেলের রিপ্লাইটা আমরা নিচে গিয়ে রিপ্লাই আর ফরওয়ার্ড অপশন থাকে, এখানে গিয়ে রিপ্লাইতে দিই। সো ওই যে যেমন আমরা এখানে রিপ্লাইতে প্রেস করলাম, আমি চাই আমার এই সম্পূর্ণ এই এজেন্টটা আমার রিপ্লাইটা ভেবে দিই যাতে মনে না হয় যে এটা কোনো বট দিয়ে তৈরি। সো জিমেইলকে আমি যে ইমেল রিপ্লাই করতে চাচ্ছি এই জিনিসটাকে বোঝানোর জন্য কোলন একটা কনটেক্সট ইউজ করা লাগে, মানে কোলন। দেখেন এখানে কোলন, তারপর সাবজেক্টটা দিলাম। এটা দেওয়ার কারণে কী হলো, মানে আমার সাবজেক্টের আগে, আমার সাবজেক্ট যদি ইনভাইটেশন ফর পডকাস্ট এরকম আসে, তাহলে এর আগে ওয়ার্ডটা আসবে। এটা আসলে কী হলো, জিমেল বুঝতে পারলো এটা হচ্ছে কোনো পার্টিকুলার সাবজেক্টের রিপ্লাই, পার্টিকুলার সাবজেক্টে যে ইমেলটা আসছে ওইটা রিপ্লাই। সো সে ওই ইমেলের নিচে সে রিপ্লাই আকারে আমার এই সম্পূর্ণ এআই দিয়ে যে আমি যে রিপ্লাইটা তৈরি করেছি, ওই রিপ্লাইটা ওইখানে যাবে। সো এটার কাজ এখানে এতটুকুই। সো এরপর আমরা সেন্ড অ্যান্ড ইমেল মডিউল ইউজ করলাম। সেখানে কি ইমেল অ্যাড্রেসে আমরা সেই ইমেল অ্যাড্রেসটা দিলাম। এখান থেকে ওয়েবহুক থেকে যে ইমেল অ্যাড্রেসটা আছে, যেমন এখানে ইমেল অ্যাড্রেস কোনটা, এই ইমেল অ্যাড্রেস, এটা আমি এখানে দিলাম। মানে সে যেই যে রিপ্লাইটা তৈরি করবে এটা এই অ্যাড্রেসে যাবে। তারপর এখানে সাবজেক্ট হবে জেমিনি থেকে যে সাবজেক্ট, যে আমার সাবজেক্ট হবে হচ্ছে আমার এই রিপ্লাই ভ্যারিয়েবলটা যে তৈরি করলাম, ওই ভ্যারিয়েবল থেকে যে সাবজেক্ট আমরা তৈরি করলাম, যখন মেন্টরশিপ আসছে, মানে আমার ইমেলটা কোনো মেন্টরশিপ রিকোয়েস্ট টাইপের, সো এর আগে বসছে। সো এটাই এখানে করতেছে, মানে সাবজেক্টটা সে এই ভ্যারিয়েবল থেকে নিচ্ছে। তারপর কি এখানে এখানে কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে আমার যে ইমেলের বডিটা হবে, এটা গুগল জেমিনাই থেকে যে রেজাল্ট আসছে এটা এখানে বসবে। তো আমি এখানে সেভে প্রেস করলাম, সেভ হয়ে গেল। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কাজ। সো এটা হচ্ছে সম্পূর্ণ এই এজেন্টটা তৈরি করার প্রসেসটা। এই পুরো প্রসেসটা তৈরি করতে আপনার কত সময় লাগলো? 10 মিনিট। যদি আপনি বিগিনার হয়ে থাকেন, 10-15 মিনিট লাগতে পারে, কারণ প্রম্পটিংয়ের কাজটা হয়তো আপনার কাছে ডিফিকাল্ট হতে পারে। বাট 10 মিনিটে আপনি কতটুকু ভ্যালু অ্যাড করতে পারছেন। মানে নিজে থেকে গিয়ে ইমেলের রিপ্লাই করা টাইম কনজিউমিং প্রসেস, আর অনেক সময় নিজে থেকে রিপ্লাই করাও যায় না, মিস আউট হয়ে যায়। ওই মিস আউট ইমেলগুলো আপনি এই এজেন্টকে দিতে পারেন। আমি জাস্ট এখানে জেনারেল পারপাসে দেখিয়েছি, আপনি চাইলে এটাকে আরও স্পেসিফিক ওয়েতে ইউজ করতে পারেন। সো একটা বিষয় আপনাদের জানানো জরুরি, বিকজ এখানে আমরা মেইল হুক ইউজ করছি। সো মেইল হুকের সুবিধা আছে, অসুবিধা আছে।
মেলকের সুবিধা হচ্ছে এটা ইনস্ট্যান্টলি ট্রিগার হয়, আর অসুবিধা হচ্ছে এটা সব ধরনের ইমেলকে ফিল্টার করে। মানে ইনবক্সে যা ইমেল আসবে সব ইমেলকে সে ফিল্টার করবে, এখান থেকে সে আউটপুট মানে একটা রিপ্লাই তৈরি করবে সব ধরনের ইমেলের। বাট আমাদের ইনবক্সে সব ধরনের ইমেলের রিপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে না, বিকজ অনেক আসে নিউজ লেটার সাবস্ক্রিপশন টাইপের ইমেল, যেগুলো রিপ্লাই করার কোনো প্রয়োজনীয়তা নেই। সো আপনি যদি চান আপনার এই সিস্টেমটাকে আরও ফুললি কন্ট্রোল করতে, আরও স্পেসিফিকভাবে কন্ট্রোল করতে, তাহলে আপনাকে আরও কিছু মডিউল অ্যাড করতে হবে। আমরা প্রিভিয়াস ভিডিওতে ইমেল ক্লাসিফিকেশন সিস্টেম তৈরি করেছিলাম, ওই সিস্টেমে আমাদের ওয়েবহুকের পরে একটা এলএলএম মডেল ইউজ করেছিলাম। ওই এলএলএম মডেলের মাধ্যমে আমাদের ওয়েবহুক থেকে যে ইমেলগুলো সে ফেস করছে, ওই ইমেলগুলোকে সে কিছু ক্যাটাগরিতে ডিভাইড করে। যেমন যদি কোনো ক্লায়েন্টের ইমেল আসে তাহলে সেটা ক্লায়েন্ট ক্যাটাগরিতে যায়, নিউজ লেটার ইমেল আসলে সেটা নিউজ লেটার সাবস্ক্রিপশন টাইপের ক্যাটাগরিতে বা লেভেলে পড়ে। সো আপনি চাইলে এখানে ওয়েবহুকের পরে এরকম একটা এলএলএম মডেল রাখতে পারেন যে ওই পার্টিকুলারভাবে ফিল্টারিং করে। এরপরে আরও টুকটাক আরও কিছু মডিউল অ্যাড করে পুরো সিস্টেমটাকে তৈরি করতে হবে, যেটা আমার মনে হয় আপনি নিজেরাই পারবেন, বিকজ প্রিভিয়াস ভিডিও যদি দেখে থাকেন বুঝে থাকেন তাহলে এই সিস্টেমটা আপনি তৈরি করতে পারবেন। ট্রাই করে দেখেন। সো ইনস্টেড অফ ইউজিং আ মেল হুক আপনি একটা জিমেইল ওয়াচ মডিউল অ্যাড করতে পারেন। যেমন জিমেইলে এখানে ওয়াচ ইমেল মডিউলটা আপনি অ্যাড করতে পারেন ওয়েবহুক, বা আমি এটাকে কেটে দেখাচ্ছি। মনে করেন আপনি এই ওয়াচ ইমেল মডিউলটা এখানে ওয়েবহুকের বাদে অ্যাড করলেন, আপনি বলতেছেন আপনার আমার কাছে হয়তো সম্পূর্ণ প্রসেসটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো আপনি মনে করলেন যে ওয়াচ ইমেল মডিউলই অ্যাড করতে পারি, যে ইমেল ফেচ করবে ওকে, এখানে তো লেভেল দেওয়ার সিস্টেমও আছে, এখানে ক্রাইটেরিয়া আছে কোন ইমেলগুলো সে রিড করবে, প্লাস এখানে সিম্পল ফিল্টারে গিয়ে আপনি কোন ধরনের ফিল্টার করতে চাচ্ছেন এটা করতে পারবেন। যেমন আমি দেখাই এখানে এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে আমার ওই লেভেলগুলো কিন্তু আসছে। মনে করেন আমি শুধু ক্লায়েন্টের ইমেলগুলো ফেচ করতে চাই, ক্লায়েন্টের ইমেলের রিপ্লাইগুলো তৈরি করতে আমি ক্লায়েন্ট ক্লিক করতে পারতেছি, কিন্তু ওয়েবহুকে তো এই ফিচারটা দিচ্ছে না। সো আপনি এখন চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, কিন্তু এটা ইউজ করার অসুবিধা আছে, আর অসুবিধাটা একটু বেশি গুরুতর। যেমন এটার অসুবিধা কি, মনে করেন এটা সেভ দিলাম না, তাহলে এই যেটা কি, এটা হচ্ছে ট্রিগার, মানে এই ট্রিগারটাকে আপনি যদি এখন নিয়ে এখানে ড্র্যাগ করে ড্রপ করেন তাহলে এটা ক্লক হয়ে গেল। তাহলে এটা এখন কী করছে, এটা এখন 15 মিনিট বা আপনি যদি চান 5 মিনিট 20 মিনিট, মানে এটা কিছু নির্দিষ্ট সময় পরপর ট্রিগার হবে অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। কিন্তু আপনার এখানে যে ট্রিগারটা ইউজ করছেন এই ট্রিগারটা এই ফিচার এই জিমেলের ওয়াচ মডিউলে নাই, এই ফিচারটা এখানে নেই, ফিচারটা শুধু ওয়েবুকে আছে। সো এখন এই জিমেল ওয়াচ মডিউলের প্রবলেম এটা কিছু নির্দিষ্ট সময় পরপর ট্রিগার হবে। এখন এটা হলে কি হবে, এটা হলে আপনি যদি make.com-এর এই ফ্রি ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনার 100 অপারেশনের আপনি যদি make.com-এর ফ্রি ভার্সন ইউজ করে থাকেন, ইফ ইউ আর ইউজিং make.com ফ্রি ভার্সন, দেন ইউ ক্যান অনলি অপারেট 100 অপারেশন ইন আ মান্থ। সো প্রবলেম এটাই যে এই সিস্টেমটা তাহলে আপনার প্রচুর অপারেশন কস্ট নেবে, যেটা আপনার হয়তো পোষাবে না। যদি আপনার এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি এটা নিয়ে না ইউজ করে ওয়েবহুকের পর ফিল্টারিং সিস্টেমগুলো দিতে পারেন। আর যদি মনে করেন না এটা দিয়ে আমার চলতেছে তাহলে এটা ইউজ করতে পারেন, এটা ওইটা থেকে ফার মোর বেটার, বিকজ এটা আমরা ওয়াচ ইমেল মডিউল ইউজ করছি, এখানে সম্পূর্ণ লেভেল আমরা দিয়ে দিতে পারছি ইনবিল্ট। সেটাই হচ্ছে আমি এখানে এটা দিলাম না, বিকজ আমার কাছে ওয়েবহুকটাই বেশি ভালো লাগে, বিকজ আমি চাই না আমার অপারেশন কস্ট বেশি হোক। সো আপনি যদি চান না ভাই আমি বুঝতেছি না, আমাকে আমাকে পরবর্তী ফিল্টারিংগুলো আমি কীভাবে করবো আমাকে বুঝা দেন, তাহলে প্লিজ কমেন্ট ডাউন বিলো, তো আমি বুঝে আমি আপনাদের এরকম স্পেসিফিক টিউটোরিয়াল তৈরি করে দেবো। সো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।